ভাবে ইউজ করা হবে। একটা হলো লিনিয়ার, আমরা এখানে লেআউট গুলো আছে যেটা সেটা থাক লিনিয়ার লেআউট। আপনার কন্ট্রোল গুলো পাশাপাশি রাখার জন্য হয় হরিজন্টালি নালে ভার্টিক্যালি। যেমন একটা যদি টেক্সট বক্স ধরেন, একটা বাটন ধরেন, একটা টেক্সট বক্স ধরেন বা টেক্সট যা কিছু ধরেন না কেন, একটা হলো স্পেসিফিক ভাবে হরিজন্টালি, স্যার এটা ভার্টিক্যালি আর হরিজন্টালি কোনো কিছু রাখার জন্য আমরা সেটাকে ইউজ করি হলো লিনিয়ার লেআউটের ভিতরে কোনো কিছু রাখার জন্য, মানে পরপর লিনিয়ার বলতে একটার উপর একটা, নট একটার উপর একটা ওভারল্যাপ হবে, একটার পরপর পরপর বলবে, সেটা হয় হরিজন্টালি আর ভার্টিক্যালি, এই জন্য আমরা ইউজ করি লিনিয়ার লেআউট। এই যেমন এটা বাটন গুলো আছে কি কি পরপর, হ্যাঁ এটাকে ইউজ করা হয়েছে ভার্টিক্যালি, এই জন্য ভার্টিক্যালি পরপর আছে। যে লিনিয়ার লেআউটের ভিতরে দেখেন, লিনিয়ার লেআউট না, এর ভিতরে কিন্তু তিনটা বাটন আছে, বুঝতে পারছেন? এই তিনটা বাটন লিনিয়ার লেআউটের ভিতরে আছে কি একটা দুটো তিনটা আছে, এবং এটাকে ভার্টিক্যাল দেওয়া হয়েছে বলে লিনিয়ার লেআউটের বাটন তিনটা কি কি পরপর আছে। সো এটা লিনিয়ার লেআউট বাটন পরপর ইউজ করার জন্য লিনিয়ার লেআউট ইউজ করা হয়। ওকে, একটা সিম্পল, আর কিছুই না। রিলেটিভ লেআউট দেখেন, একটা কন্ট্রোল পরে এইটা, আবার তার লেফট সাইডে এইটা, রাইট সাইডে এইটা, আবার এই দুটোর নিচে, তাই না? সো একটা সাপেক্ষে আর একটাকে ইউজ রাখার জন্য রিলেটিভ ইউজ করে, রিলেটিভ সম্পর্ক মানে কার সাথে কার সম্পর্ক, আমরা বলি যে রিলেটিভ, বাংলায় যেটা বলি রিলেটিভ মানে কি পারিবারিক সম্পর্ক। সো এইখানে রিলেটিভ বলতে একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত, যে এইটাকে যদি বলেন বাটন, এই বাটনের নিচে আছে কারা, বাটনের নিচে বটমে আছে কিন্তু এই দুটো কন্ট্রোল, ওকে এর বটমে আছে যেটা এইটা, ওকে আবার এর লেফট আছে, এটার লেফট আছে এইটা, এটা রাইট আছে এইটা। এই যে সম্পর্কযুক্ত যদি কোনো কিছু বসাতে চাই তাহলে আমরা ইউজ করবো আমরা রিলেটিভ লেআউট। আমরা লেআউট ডিজাইন করি না, লেআউট ইউআই ডিজাইন করি, ইউআই ডিজাইনের জন্য এটা কাজে লাগে। যেমন এই দেখেন এখানে একটা হলো দেওয়া হয়েছে হলো রিলেটিভ লেআউট, এখানে একটা টেক্সট বক্স, এই যে উপরে একটা টেক্সট, এই টেক্সট বক্স এর উপরে একটা টেক্সট বক্স, এখানে দুইটা বাটন আছে, আর আমরা এই বাটন দুটা কিন্তু লিনিয়ার লেআউটের মধ্যে নিয়ে পাশাপাশি হরিজন্টালের দিকে কিন্তু হয়ে যেত। আমরা এখানে হরিজন্টাল রিলেটিভ দিচ্ছি তাও কিছু নাই, কিন্তু দেখেন এটা আবার একটা কি নিচ্ছে, এখানে লিনিয়ার লেআউট নিচ্ছে, তাহলে কি হলো বাটন দুটো পাশাপাশি চলে গেল না? এই যে লিনিয়ার লেআউটের ভিতরে কি আছে, লিনিয়ার লেআউট আছে ভার্টিক্যালি আছে, চলে গেল। আর রিলেটিভের মধ্যে দেখেন, রিলেটিভের মধ্যে এখানে এইভাবে আছে, একটার সাথে আরেকটা রিলেটিভ, এই আমি কন্ট্রোলটা দেওয়ার সময় দিব যে এই টেক্সট বক্সের বটমে এই দুটো কন্ট্রোল বলবে, আমি রিলেশনটা দিয়ে দিব, তখন সেটা রিলেটিভ চলে যাবে। ওকে, কন্ট্রোলগুলো মনে হয়েছে। ওকে, আরেকটা আছে ফ্রেম। ফ্রেম বলতে একটার উপর আরেকটা, দেখেন এখানে একটা নিচে একটা ব্যাকগ্রাউন্ডের উপরে আরেকটা লেয়ার। সো আপনি যদি চান একটা ফ্রেমের উপরে মানে একটা কন্ট্রোলের উপর আরেকটা কন্ট্রোল নেবেন, তখন সেটাকে ফ্রেম লেআউটের ভিতরে দিতে পারবেন, দিয়ে আপনি ফ্রেম লেআউটের ভিতরে দিয়ে আপনি সেইটাকে বলতে পারবেন সেন্টার কোনটা, হয়তো লেফটে যাবে, রাইটে যাবে, মিডলে যাবে, টপে যাবে, বটমে যাবে, কোথায় যাবে সেটা প্রপার্টিটা ডিক্লেয়ার করতে পারবেন ফ্রেম লেআউট। আচ্ছা, আর দুটো আছে হলো টেবিল লেআউট আর গ্রিড লেআউট। এই দুটো কিছু না, আমরা টেবিল ভিউ ইউজ করি না, টেবিল ভিউ ইউজ করি না, টেবিল টেবিলে টেবিল ভিউ ইউজ করি না, ওই যে রো কলম। সো টেবিল ভিউটা এরকম, গ্রিড ভিউটা একই, রো কলম। সো এইটাকে আমরা ওইদিন দেখছিলাম বিভিন্ন ডিটেল, এইগুলো টোটাল হলো লেআউট কন্ট্রোল। ওকে, আর আমরা দেখছিলাম হলো টেক্সট ভিউ, আমরা অলরেডি দেখছি এটা টেক্সট ভিউ। আচ্ছা, এডিট টেক্সটটা কোনো কিছু ইউজ করা হয় কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য, এডিট টেক্সট ইউজ করা হয় কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য। যে সাইন আপের সময় ইউজার নেম পাসওয়ার্ড দেয়, এটা কি দুটো ইনপুট নেয় না? এই দুটো ইনপুট নেওয়ার জন্য এই টাইপের ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করি? এডিট টেক্সট। আচ্ছা, বাটন তো সবাই চিনি, যে অন ক্লিক ক্লিক কি হয়, আমরা এই মধ্যে দেখছিলাম বাটন পর্যন্ত। আমরা আজকে দেখি ইমেল ফিল্ড থেকে। ওকে, বাটন পর্যন্ত যেটা দেখছিলাম আমরা, বাটনের দেখছিলাম এখানে বাটন
যখন আমরা এখানে দেখি, দেখেন এখানে এই ওয়ার্ডে ডিজাইন করছিলাম দুটো এডিট টেক্সট আছে, একটা দুইটা, এই যে দেখছেন এডিট টেক্সট, এই প্যারাগ্রাফের মধ্যে কি আছে এডিট টেক্সট আছে, একটা রিলেটিভ লেআউট নেওয়া হয়েছিল, রিলেটিভ লেআউটের মধ্যে একটা বাটন, একটা বাটন লেফট রাইট করে রিলেটিভ লেআউট দেখেন। আমি যদি এখানে কোডে যাই, হ্যাঁ কন্টেন্টগুলো আপনাকে ডিজাইন করার সময় কেমন কোথায় কিভাবে ডিজাইন করতেছে সেইটার উপর নির্ভর করে আপনাকে নিতে হবে। দেখেন এখানে রিলেটিভ লেআউট দেওয়া হয়েছে, রিলেটিভ লেআউট দেওয়া হয়েছে, এখানে দেখেন বাটন, এখানে বলছে রিলেটিভ লেফট অফ লগইন বাটন, এই যে লগইন বাটন, এই লগইন বাটনের লেফটে থাকবে কোনটা, এই ক্যান্সেল বাটন, এই ক্যান্সেল বাটনটা থাকবে লগইন বাটনের লেফটে। সো আমি তার সম্পর্ক ঠিক করে দিলাম। হ্যাঁ এইগুলো 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 হ্যাঁ এইগুলো এখান থেকে এইখানে বাটনের সাথে ক্লিক করলে এইখানে দেখেন অ্যালাইনমেন্ট কম্পোনেন্ট, এই যে এখান থেকে আপনাকে সম্পর্কগুলো দিয়ে দিতে হবে, যে টপে থাকবে লেফটে থাকবে তার সম্পর্কগুলো দিয়ে দিতে হবে। এখানেও দেখেন এখানেও সম্পর্কটা দেওয়া হয়নি, ওই একটা সম্পর্কের উপর এখানেও এইটাও দেওয়া হয়েছে, সেটা কি এটা না, এটা দেওয়া হয়নি, কোনোটাই দেওয়া হয়নি। সো এই সম্পর্কগুলো এইভাবে তৈরি হয়, এগুলো দিতে হবে, তাহলে রিলেটিভ লেআউটের ভিতরে চলে যাবে। ওকে, আমরা একটা দুইটা দেখেন আমরা বলছিলাম যে দুইটা রেফারেন্স নিব কিভাবে, আমরা নিব যে যেটা থাকবে সেই কন্ট্রোল, আমরা এখান থেকে ডাটা দুটো নিব, এইটাতে পাসওয়ার্ড লিখবো যে দুটো সেটা আমরা নিব এখান থেকে। নিতে গেলে আমাকে কি করতে হবে, ফার্স্টে আমাদের নিতে গেলে কি করতে হবে, দুটো নাম দিতে হবে। এখানে ইমেল নাম দিচ্ছে এখন আইডি, এই যে আইডিটাকে বলা হয় নেম, আইডেন্টিফায়ার আইডি, এখানে একটা দিলাম নেম ইমেল, আর এখানে দিলাম কি পাসওয়ার্ড। এইভাবে লিখতে হবে, লিখতে হবে কিন্তু এইভাবে, কিন্তু আপনার কার্য হলো এইটুকু, আর এইটুকু হলো অ্যাড্রেস জেলার জন্য। ওকে, আমি এখানে এডিট টেক্সট নিলাম, কন্ট্রোল এডিট টেক্সট ডিক্লেয়ার করলাম, বাটন সরি ওকে এডিট টেক্সট নিলাম কি ইমেল এডিট টেক্সট, এডিট টেক্সট পাসওয়ার্ড এডিট টেক্সট, ওকে ইমেল এডিট টেক্সট ফাইল ভুল বাই আইডি r.id.email edit text। কোনো কিছু রেফারেন্স নিতে হয় এইভাবে, এটা দেখানো হচ্ছিল না আগে, কোনো কিছু রেফারেন্স যদি আমি নিতে চাই তাহলে এইভাবে নিতে হয় অ্যান্ড্রয়েডে, হয় সেটা বাটন হোক, হয় এডিট টেক্সট হোক, হয় টেক্সট ভিউ হোক, হয় ইমেল, যা কিছু হোক না কেন, এক্সএমএল থেকে তার রেফারেন্সটা যদি আমি জামা করে নিতে চাই, মানে ওই কন্ট্রোলটার উপর কাজ করতে চাই, তাহলে তার রেফারেন্সটা এইভাবে নিতে হবে। এইভাবে এইটা নিলাম এডিট টেক্সট, আমি আমার দুটো এডিট টেক্সট নিলাম, এডিট এই পাসওয়ার্ডেরটাও নিলাম, আমারটা নিলাম কি বাটনেরটাও নিলাম, বাটনেরটাও নিলাম। ওকে, বাটনেরটা নেওয়ার পরে এখন বাটনের, আমি যে বাটনে ক্লিক করলে একটা কিছু হবে, এইটাকে বলা হয় বাটন অন ক্লিক লিসেনার, বুঝছেন? এটা বলা হয় অন সেট অন ক্লিক লিসেনার। আমি এইটাকে কিভাবে লিখতে হয় দেখেন, আমি আবার লিখতেছি, আমি প্রথমে বাটনের নাম দিব, এই নামটা দিব লগইন বাটন ডট এসিটি সেট, তারপর ও এন, এগুলো এটুকু মনে রাখতে হবে। দেখেন সেট ওইটা লেখার পরে এটা চলে আসছে না, এটা ক্লিক করলাম, তাহলে একটা এ আসলো সেট অন ক্লিক লিসেনার। এখন এখানে লিখবো নিউর পর আবার স্পেস দিব, দিলে দেখেন অন ক্লিক লিসেনার নেওয়ার একটা আসতেছে, এটা ক্লিক করলাম, ক্লিক করলে কোড চলে আসবে, আমরা যেটা লিখতে হবে আমার কোডটা চলে আসবে, এই যে চলে আসছে। আমাকে অন ক্লিকের মধ্যে যখন এইটাকে বাটনটাকে ক্লিক করবো তখন এর ভিতরে এখানে কোড, যা কোড থাকবে সেটা এক্সিকিউট হবে। ওকে, আমি অনলাইনে এখানে দেখছি। এখন এর ভিতরে কি করছি, এই যে ইমেল এডিট টেক্সট, ইমেল ছিল না, ওখান থেকে গেট টেক্সট, যেখানে ওই ইমেল এডিট টেক্সটে যে টেক্সটটা লিখতেছি সেটা নিচ্ছি গেট টেক্সট ডট টু স্ট্রিং, সেটাকে স্ট্রিংয়ে কনভার্ট করতে গেছে। আর ট্রিম মানে বলছিলাম যে কোনো কিছু আগে পিছে থাকলে সেটাকে বাদ দিয়ে যায়, কোনো লেখার আগে পিছে যদি কোনো স্পেস থেকে যায়, হোয়াইট স্পেস যেটা বলা হয়, তাহলে সেটাকে বাদ দেওয়ার জন্য জাভাতে ইউজ করা হয় ট্রিম। পাসওয়ার্ড সেট পাসওয়ার্ড নিয়েছি, নিয়ে আমি সেইটাকে কি করছি, এটা শো করছি, জাস্ট টোস্ট আকারে শো করছি। ওকে, জাস্ট টোস্ট আকারে কি করছি সেটাকে শো করছি, আর কিছু না।
ওকে, আমরা এটা এ করছিলাম আগে, আমরা এখন নতুন দেখি। আমরা দেখবো ইমেজ ভিউ, প্রোগ্রেস বার আর স্পিনার, টেক্সট বক্স অনেকগুলো আছে। আমরা ইমেজ ভিউ দেখি, ইমেজ ভিউ, স্পিনার, চেক বক্স, রেডিও বাটন। ওকে, ইমেজ ভিউ দেখি। ইমেজ ভিউ কিচ্ছু না, আমরা যদি কোনো কিছু ইমেজ শো করতে চাই তাহলে আবার পোস্ট আকারে সেটা শো করবো। পোস্ট হলো 2-3 মিনিট থাকে, আবার চলে যায়, ওই আকারে আমাকে শো করবে, আর কিছুই না। ওকে, ইমেজ ভিউ ইউজ করবো। আমি ইমেজ ভিউ সম্পর্কে বলি, এটা রান করতে থাকি। কই ডাটা টাইপ করি? হ্যাঁ, বাটনের এই যে বাটনের ডাটা টাইপ এই স্ট্রিং এই দুটো কি টেক্সটের আর ইমেলের থেকে যে টেক্সট আর ইমেলে যে ডাটাটা দিচ্ছেন সেটাকে আমি একটা স্ট্রিং এ রেখেছি যাতে নেক্সট টাইম এগুলো কাজে লাগাতে পারি। হ্যাঁ, এটা ডাটা টাইপের মতন, বাটন টাইপের। আমি কন্ট্রোলটা বাটন টাইপের। না না, আপনি বাটনটাকে স্পেসিফিক বাটনে নিতে পারবেন, বাটনটাকে অন্য কিছুতে কনভার্ট করতে হবে না। বাটন একটা কন্ট্রোল, এই ডাটা টাইপটাকে আপনি অন্য কিছুতে কনভার্ট করতে পারবেন না। বাটন একটা কন্ট্রোল, বাটনটাকে আপনি বাটন আকারে নেবেন, নেক্সট টাইম অন্য কিছুতে নিতে পারবেন। আপনি এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবেন, এটা তো আপনার ডিফাইন করা আছে আমার, বাট এটাকে ইউআই কন্ট্রোলটা আপনি চেঞ্জ করতে পারবেন না। ইউআই কন্ট্রোলটা আপনি চেঞ্জ করতে পারবেন না। বাটনটা এখানে যে রেফারেন্স দেওয়া হয়েছে না, এখানে বাটনটাকে রেফারেন্স দেওয়া হয়েছে না, যে বাটন ফাইন্ড ভিউ বাই আইডি, এই আইডিটা কোথা থেকে আসতেছে দেখেন। এই যে বাটন, এই যে আইডি বাটন থেকে আসতেছে। তো আমি যখন ক্লিক করবো তখন এই লগইন বাটনটাকে ক্লিক করলে আমার টোস্ট দেখাবে, বুঝছেন? আমরা আচ্ছা রান করি অনেকক্ষণ লাগবে। ক্রিয়েট করা লাগতো, আমাকে ক্লাস ক্রিয়েট করলে শুধু এইটুকান দিত, আর কিছু দিত না। এরকম একটা কিছু দিয়ে দিত, আমার এরকম একটা কিছু দিয়ে দিত, এরপরে আপনাকে সবকিছু এক এক করে করা লাগতো। লাগে না, ডিফল্ট ডিজাইন দিয়ে দেয়। বললাম দিলেও তার ওরিয়েন্টেশন দিতে হবে, হয় সেটা ভার্টিক্যাল হইতে পারে কিংবা হরিজন্টাল হইতে পারে। আমি এটা ভার্টিক্যাল হয়ে দিলাম। দেখেন এখানে ইমেজ ভিউ কন্ট্রোল আছে, এই যে ইমেজ ভিউ কন্ট্রোলারটা নিয়ে আসলাম, টেনে এখানে ছেড়ে দিলাম। এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, একই। এখানে দিলাম, দেওয়ার পরে কোনো ইমেজ শো করতেছে না। ইমেজ শো করার জন্য আমরা যারা ইমেজ শো করার জন্য ইউজ করবো হলো SRC। এখন কোথায় আছে ইমেজটা? ড্রয়াবলের ভিতরে কোনো ইমেজ নাই আমার, আমি কোনো ইমেজ রাখি নাই আমার ড্রয়াবল। না, আপনি এইখানে অনেকগুলো ফোল্ডার আছে, আপনি যেগুলো রাখতে পারেন। এই যে একটা ফোল্ডার আছে, একটা ফোল্ডার আছে, তবে এখানে ড্রয়াবলের মধ্যে রাখতে হয় সাধারণত ইমেজগুলো। ড্রয়াবলের জন্য আমি এটা পরে দেখাবো, ড্রয়াবলের জন্য রাখতে হবে। আমি ড্রয়াবলের জন্য একটা ইমেজ রাখি। আমরা একটা ইমেজ এখান থেকে একটা ইমেজ কপি করে রাখি এবং সরাই রাখি। ওকে, দেখলাম কোনটা ইমেজ এক্সটেনশন দেওয়া লাগে না। ইমেজ আপনি জেপিজি, পিএনজি যাদের না কেন এক্সটেনশন দেওয়া লাগবে, শুধু ইমেজের নামটা থাকবে। কোন ফোল্ডার আছে
তার নাম, এই যে তার আগে অ্যাম্পারস্যান্ড চিহ্ন। আর আপনি শুধু ড্রয়েবল ফোল্ডারে রাখতে পারবেন ইমেজ, অন্য কোনো ফোল্ডারে রাখতে পারবেন না। আপনি যদি মনে করেন আমার ইচ্ছা মতো একটা ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে ইমেজ রাখি, তা হবে না। ড্রয়েবল ফোল্ডারের সাথে আপনি এক্সটেনশন দিতে পারবেন। দেখেন আমি ড্রয়েবল একটা দিলাম, কপি করলাম, এটাকে আমি আর নতুন ফোল্ডার তৈরি করবো, তাহলে কপি করছি ড্রয়েবল MDPI, ঠিক আছে। এরকম ফোল্ডার ছাড়া আমি রাখতে পারবো না। MDPI ড্রয়েবল MDPI package downloadable content directory of library which cannot be moved. Do you want to move to it? আচ্ছা, কোথা থেকে কিভাবে ক্রিয়েট করছে তাই মতো করতে হতেছে। সো আপনি ড্রয়েবল শুধু এরকম ড্রয়েবল আন্ডার স্পেস এই হাইপার চিহ্ন দিয়ে এরকম দিতে পারবেন। MDPI XSDPI XSDPI এরকম ফোল্ডার ক্রিয়েট করে আপনাকে ইমেজগুলো ওই ফোল্ডারে রাখতে হবে। আদারওয়াইজ অন্য কোনো ফোল্ডারে আপনি ইমেজ রাখতে পারবেন না। যে আমি ইচ্ছা করে একটা ফোল্ডার তৈরি করলাম, সেখানে একটা ইমেজ রাখি CSS HTML এর মধ্যে এরকম পারবেন না। আপনাকে ফিক্স এই ফোল্ডারের মধ্যে ইমেজ রাখতে হবে, এই ফোল্ডারের মধ্যেই রাখতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো কোনো কিছু ড্রয়েবল আপনাকে এই ইমেজের মধ্যে, কোনো কিছু ভ্যালু মানে স্ট্রিং কোনো কিছু থাকলে স্ট্রিং এর মধ্যে লিখতে হবে। ডাইমেনশনের কোনো কিছু কালার কোনো কিছু থাকলে হয় আপনি এখানে হার্ড কোডেড কালার লিখতে পারেন, হার্ড কোডেড ডাইমেনশন লিখতে পারেন, কিংবা এই ফাইলের মধ্যে এসে লিখতে হবে। আপনি অন্য কোথাও নিজের ইচ্ছা মতন কিছু করতে পারবেন না। ওকে, আমরা একটু ডিজাইনে ঢুকি। দেখেন এই যে ইমেজ, একটা ইমেজ আসছে। সো আপনি যে ইমেজ দিবেন সেই ইমেজ আসবে। ইমেজ শুধু যে PNG দিতে হবে, JPG দিতে হবে এটা না, আপনি যে কোনো টাইপ ফরম্যাট দিতে পারেন। ওকে, তবে আপনি জিপ দিতে পারবেন না। জিপ যে এনিমেটেড জিপ দিতে পারবেন না। এক্সটেনশন না, ও ঠিক না। হ্যাঁ, PNG ফরম্যাটে যে ইমেজের সাইজ সে পাবে। কিন্তু আপনি একইভাবে যে PNG JPG দুইটাও রাখতে পারবেন, সেটা তো কমপ্লিট করবে। এটা করবেন না, যে কোনো একটা ফরম্যাটে যে কোনো একটা রাখতে হবে। এটা যে কোনো একটা ফরম্যাটে একটা ইমেজ রাখতে হবে, একই নামে একটা JPG PNG দুটো রাখলে ওটা কমপ্লিট করে ফেলবো। ওকে, সো ইমেজ আমি এইভাবে রাখতে পারি। আমরা ইমেজ বিভিন্ন ডিজাইনের জন্য যে ইমেজগুলো রাখে, এইভাবে আমরা ইমেজ অ্যাড করে দিতে পারবো। আমরা ইমেজ ভিউতে যাই, দেখি। ওকে, দেখেন ইমেজ ভিউ কিছু প্রপার্টি আছে। দেখেন এই ইমেজটাকে আমি কি করছি, এই ইমেজটাকে দেখেন, এই ইমেজটাকে আমি কি করছি, ধরেন ফুল স্ক্রিন করে দিলাম। ম্যাচ প্যারেন্ট বলতে ফুল স্ক্রিন, আর অ্যাপেন্ডের মধ্যে এখানে ফুল স্ক্রিন হলো। আর ওকে, ইমেজটার বিভিন্ন প্রপার্টি আছে। স্কেল টাইপ হলো সেন্টার ক্রপটেড এগুলো। একটা হলো ইমেজ সেন্টার থাকবে। যদি ইমেজটা স্ক্রিনের মধ্যে ফিট না হয় তাহলে সেন্টারই সেটাকে দেখেন স্ক্রিনে ফিট করার জন্য যে আটপাশে যা ছিল কেটে বাদ দিয়ে দিচ্ছে। মানে ওর রেশিওটা ঠিক রাখার জন্য, স্ক্রিনের রেশিওটা ঠিক রাখার জন্য ইমেজের আশেপাশে যা থাকবে কি করবে, সব বাদ দিয়ে দিবে। এইভাবে বিভিন্ন স্কেল টাইপ আছে। আপনি যেটা এখানে আছে সেন্টার ক্রপটেড, ইমেজটা সবসময় সেন্টারে চলে আসবে। সেন্টার ক্রপটেড এক্সেল ফিট বলো, আপনার ইমেজ ছোট বড় টেনে ছেড়ে বড় করে ফেলবে একদম। আপনার যতটা জায়গার মধ্যে ইমেজটা দাগানোর দরকার, ও হাতে ইমেজ সেটা দেখবে না, ও ঠিক করে ইমেজ এক্সেল ফিট করে ফেলবে, সে সবকিছু জায়গা ঠিক করে ফেলবে। ইমেজ ডিসপ্লে হয় কি হয় সেটা তার এ করবে না, সে কি করবে, ইমেজটা ফিট করবে। দেখেন এক্সেল ফিট এক্সেল ইমেজটা সে লম্বা চওড়া যা কিছু করার লাগে বড় করে ফেলছে। আমরা এখানেও দেখতে পারি, এখানে এই প্রিভিউতে দিলে আপনি কি করতেছেন ইনস্ট্যান্টলি এখানে দেখতে পারবেন। এই প্রিভিউটা ওপেন করে রাখবেন। সো দেখেন আমি যদি এখানে এটাকে রিমুভ করে দিই তাহলে কি হয়, দেখেন ইমেজটা কিন্তু ঠিক ছিল, আর ও এক্সেল ফিট করে দিচ্ছে, টেনে বড় করে বাড়াচ্ছে, ইমেজ ভাঙতেছে সেটা দেখার দরকার নেই তার। ওকে, সেন্টার কানেক্টর দিলে এটা চলে আসবে। সোশ্যাল ইমেজে বিভিন্ন রকম প্রপার্টি আপনি ইউজ করতে পারবেন যেটা দরকার।
ইমেজ ভিউ, এখানে 3টা ইমেজ দিয়ে একটা লেআউট ডিজাইন করা আছে। আচ্ছা, আর একটা আছে স্পিনার কন্ট্রোল। স্পিনার বলতে আমরা ওয়েবে যে ড্রপ ডাউন দেখি না, হ্যাঁ, ড্রপ ডাউনের বিকল্প হলো এখানে স্পিনার। আমরা স্পিনার অ্যালাউ টু সিলেক্ট আইটেম ফ্রম এ ড্রপ ডাউন মেনু, এরকম এই যে আমরা ড্রপ ডাউন দেখি যে লিস্ট অফ ডাটা থেকে এখান থেকে ড্রপ ডাউনে সিলেক্ট করতে হয়, যেমন কান্ট্রি ড্রপ ডাউন, এটাকে বলা হয় স্পিনার। ওকে, আমরা এটাকে বলি স্পিনার। স্পিনারটাকে ইউজ করার জন্য কিছু না, আমি ইমেজ ভিউটা ডিলিট করে দিলাম। ওকে, আমরা ইমেজ ভিউটা ডিলিট করে দিলাম। স্পিনার, এখানে দেখেন স্পিনার কন্ট্রোল আছে, এই যে স্পিনার। Every display child and item that you speak a dialogue, dialogue স্পিনার দিতে হবে। আমি এখানে স্পিনারটাকে আমি এখানে নিলাম একটা কন্ট্রোল, এটা নিয়ে নেওয়ার মধ্যে স্পিনার নিলাম, এই স্পিনার কন্ট্রোলটা আসছে। এখানে আমি এটাকে ম্যাচ প্যারেন্ট করে দিই, হাইট উইডটাকে ম্যাচ প্যারেন্ট করে দিই, তাহলে ফুল স্ক্রিন চলে যাবে, নাইলে ওটা। ওকে, এখন স্পিনারে কন্ট্রোলের ডাটা আমরা দুইভাবে দিতে পারি, একটা হলো ফিক্সড ডাটা দিতে পারি, সেটা এক্সিকিউটেবলের মাধ্যমে, আর একটা হলো আমরা জাভা কোডের মাধ্যমে এখানে ডাটা সেট করতে পারি। স্পিনারে ডাটা সেট করতে পারি, এক হলো আমরা জাভা কোডের মাধ্যমে সেট করতে পারি, আর একটা দুইটা হলো আমরা এক্সাম্পলের মাধ্যমে সেট করতে পারি। তাহলে জাভা কোডের মধ্যে যেটা সেট করবো সেটা হলো রান টাইম, আমি যখন প্রজেক্টটা রান করবো তখন সেট হবে। আর এক্সাম্পলের মাধ্যমে যেটা সেট করবো এটাকে আমি প্রজেক্ট রান টাইম আর কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। এটা ঠিক আছে, দুইভাবে সেট করা যায়। আমি দেখেন রান টাইম প্রথমে আমরা স্টিংয়ের প্রজেক্টের মধ্যে সেট করে দেখি। আমরা এই স্টিংয়ের ভিতরে আমরা দেখেন ফার্স্টে হলো প্রবলেমে কি থাকবে, লিস্ট অফ ডাটা, মানে একটা ডাটা না, কি থাকবে, অ্যারে অফ ডাটা। তো আমরা এখানে নিব অ্যারে, এই যে অ্যারে নেম নিব অ্যারে ড্রপ, একটা নাম দিলাম যা কিছু, অ্যারে কমপ্লিট। এখানে কি থাকবে, আইটেম, যেমন ডাটা আইটেম দিলাম, এখানে দিব, তাহলে আমি 3টা আইটেম দিলাম, 3টা আইটেম দিলাম। ওকে, এখন ড্রপ ডাউনের আইটেমগুলো কিভাবে সেট করবো, এগুলোর জন্য লেখা হয়েছে এনটিটি। এনটিটিতে কি হবে দেখেন, এনটিটি, হ্যাঁ, এখানে দেখো অ্যান্ড্রয়েড এনটিটিস, তার মানে কোন ড্রপ ডাউনে কোন এনটিটিস গুলো রাখবে, তার এনটিটিস দিলাম। যাওয়ার পর আমি কিসে রাখছি, অ্যারেতে রাখছি না, নট স্ট্রিং, কিন্তু ওই জন্য কি ঠিক করবো, অ্যারে দিলাম। দেওয়ার পরে কি হচ্ছে, অ্যারে আমার একটাই আছে বলে সে একটাই নাম নিয়ে গেছে, ড্রপ। আমি একটু কাজ করি, যেটা আমি এইখানে ক্লিক করলে, আমার এখানে ক্লিক করলে সে হলো আমার ওই স্ক্রিনে নিয়ে যাবে, যার জন্য একটু কোড লিখে একটা অ্যাক্টিভিটি থেকে একটা অ্যাক্টিভিটিতে চাইতে গেলে যেটা করা লাগবে, কি লাগবে, কিসের মাধ্যমে আমরা ইন্টেন্ট ওই এক লাইনে লিখতেছি সব থেকে, কনটেক্সট কি ডিক্লেয়ার করা আছে না। আচ্ছা, ওয়েব অ্যাপ্লিকেশন কনটেক্সট নেই, এটা সমস্যা হলো, ওয়েব অ্যাপ্লিকেশন কনটেক্সট আমরা কোথায় দেবো, মেন অ্যাক্টিভিটি। আমরা রান করে দেবো, স্পিনারটাকে কিভাবে দেখা দেবো, ম্যানিফেস্টের স্টার্টিং টাইম একটু চেঞ্জ করে ওইটা লগইন অ্যাক্টিভিটি না দিয়ে স্প্লাশ অ্যাক্টিভিটি না দিয়ে ওই স্প্লাশটা চেঞ্জ করে মেন অ্যাক্টিভিটি দিয়ে, তাহলে কি হবে, আমার প্রতিদিন শুরু হবে এখান থেকে। সো আমরা এখন যেটা করলাম, আমরা একটা কন্টেনারটা কিছু অ্যাড করলাম। এখন আমি দেখেন ওইটা গেল, ওকে, এটা দরকার নেই, এটা
এবং ম্যান অ্যাক্টিভিটি এই রেফারেন্সটা আমি এখানে নিব। তাহলে কি নাম নাম একটা আছে, আমি ইচ্ছা করলাম যা কিছু নাম দিতে পারি বা এই নামটাকে ইউজ করলাম। আমি নিলাম প্রথমে কি স্পিনারের রেফারেন্স দিতে গেলে একটা কি নেব, স্পিনার। স্পিনার আমি নাম নিলাম জানলাম জেলা স্পিনার। ঠিক আছে। দেখেন এবার আমি কি করবো, রেফারেন্স দেবো, সেটা কি জেলা স্পিনার ইকুয়াল কি থাকবে, স্পিনার, তারপর কি থাকবে ফাইন্ড ইউজার আইডি, তারপর থাকবে আর ডট আইডি ডট, ওটার নাম কি ছিল এক্সাম্পলে শুধু স্পিনার। তাহলে রেফারেন্সটা নেওয়া হয়ে গেল। ওকে, আমি এখন বলতে চাচ্ছি যে স্পিনারের ওই আইটেমটা সিলেক্ট করতেছি, সেইটা আমি দেখাবো, পোস্ট আকারে দেখাবো। সেইটা দেখানোর জন্য দেখেন স্পিনার ডট, এটা কি স্পিনারের কোন আইটেমটা সিলেক্ট করতেছে একটা ইভেন্ট না, কি করতেছে একটা ইভেন্ট, মানে কোনো কিছু কাজ করাটাই কোনো একটা ইভেন্ট। স্পিনারে কোনো কিছু একটা সিলেক্ট করতেছে, এটা বাটনে একটা কোনো কিছু ক্লিক করতেছে, একটা কি করতেছে ইভেন্ট সংঘটিত হচ্ছে। প্রোগ্রামিং এর ভাষায় বলা ইভেন্ট। বাটনে একটা ক্লিক, সেটা একটা ইভেন্ট, কোনো কিছু টিক চিহ্ন দেওয়া সেটা একটা ইভেন্ট, কোনো কিছু একটা সিলেক্ট করা ইভেন্ট, সবগুলো প্রোগ্রামিং এর ভাষায় ইভেন্ট বলা। ওকে, সেটাগুলো সেট করতে হয়, সেট ইভেন্ট, সেট অন আইটেম, on item select, set on item select listener, মানে একটা আইটেম সিলেক্ট করতেছে, ড্রপ ডাউন থেকে একটা আইটেম সিলেক্ট করতেছে না, এই জন্য on item select listener স্পেস দিলে সে অটোমেটিক ক্রিয়েট করে নেবে। যা কিছু করার সে আমাকে মুখস্থ রাখার দরকার নেই, মানে ক্রিয়েট করে নিবে সে। ওকে, দেখেন অন আইটেম সিলেক্ট লিসেনার ক্লিক করতে আমাদের দুটো মেথড পেয়ে গেছে, এক আইটেম সিলেক্টেড, নাথিং ইজ সিলেক্টেড। আমি যখন আইটেম সিলেক্ট করব তখন এটা ক্লিক করব, যখন কোনো কিছু সিলেক্ট না করে ক্লোজ করে দিব তখন হবে নাথিং সিলেক্টেড। ওকে, আইটেম সিলেক্টেড ভিতরে আমি কোড লিখব, পোস্ট মেক পোস্ট গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। ওকে, আইটেম সিলেক্টেড, তাহলে জেলা স্পিনার dot get selected item, get selected position, এই যে get selected position, কততম পজিশন সেটা নিতে পারে। get selected item কিন্তু কোন আইটেমটা সিলেক্ট করতেছে সেটা নিতে পারে। কিন্তু ঢাকা থেকে আইটেম পজিশন দিলে 0, প্রথমটা 0, 1, 2, 3 পজিশনে নিচ্ছে, সে get selected item ডট টু স্ট্রিং করে দিলাম। আর কি করলাম, post dot length, length long dot show। ওকে, আমি এটা নয় করে দিলাম। দেখি আমি এক আইটেম সিলেক্ট করলে আমাকে কি দেখায়। দিলেও মনে হয় একটা ম্যানিফেস্টো ল, হ্যাঁ ম্যানিফেস্টো। ও মাল্টিপল অ্যাক্টিভিটি ডিক্লেয়ার করছি তো ওই জন্য কি আসছে, বুঝছেন। একটা উপরে মেন দিচ্ছে, আবার একটা মেন ইউজ করছি দুইবার, ওই একটা মেন দিচ্ছে, আবার একটা নিচে মেন ইউজ করছে, এই জন্য ধরছে। কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা অটোমেটিক আসছে। এগুলো যখন প্রজেক্ট ক্রিয়েট করছি সেগুলো চলে আসছে। এত সময় নেই ভিডিও আপনি ক্লাসে আছি, বলো। আচ্ছা।
ওকে আমরা এটা যেমন দেখেন এই যখন একটা যখন আমি আপনার তো এটা দেখা যাচ্ছে না, সরি, এখানে একটা সিলেক্ট করলাম, দেখেন যখন অন্যটা সিলেক্ট করতেছে তখন এটা অটোমেটিক আনসিলেক্টেড হয়ে যাচ্ছে। এটাকে রেডিও গ্রুপের মধ্যে রাখতে হবে, তখন আপনি সেটাকে কোনটা সিলেক্টেড না কোনটা আনসিলেক্টেড সেটা পাবেন। ওকে, এখানে দেখেন আমরা এক্সাম্পলে দেওয়া আছে রেডিও গ্রুপের মধ্যে। এই যে আপনাকে ওয়ান ক্লিক লিসেনার দিলে যে রেডিও গ্রুপ এই যে ইজ টেক্সট দিলে পাবেন, এটা ওয়ান ক্লিক লিসেনার যে কোনটা সিলেক্টেড সেটাকে ক্লিক দেওয়া। এখানে রেডিও বাটন অন চেক সেম ভাবে ইউজ করতে হবে। আমরা রেডিও বাটন গেলাম, আর আছে রেটিং বার, রেটিং বার কন্ট্রোলটা কিচ্ছু না, রেটিং বার নিলাম, এটা রেটিং বারে কি নিলাম, এটা কি নিলাম মানে রেফারেন্স নিলাম। রেটিং বার সেট অন রেটিং চেঞ্জ লিসেনার, আপনি যখন কোনো রেটিং চেঞ্জ করবেন সে ওইটাকে ধরতে পারবে। আমরা এটা নিয়ে রেখি। কোথায় ফিরবো, এখানে ফিরলাম। ওকে, আরেকটা জিনিস যে আমার সবগুলো ইনিশিয়ালাইজ কিন্তু এখানে না করলেও চলবে, আমি এখানে আমি ভিতরে করতে পারি, এটা আমার ইচ্ছা। গ্লোবাল ইউজ করার জন্য এখানে করছি, আমি যদি না চাই তাহলে আমি দেখেন এখানেও করতে পারি, আমি এখানে করতে পারি। রেটিং বার নিউ, এইখানে আমি এক লাইনে লিখতে পারি রেটিং বার ফাইল id art.id dot rating bar। ওকে, আপনি ওইভাবে দিতে পারেন, গ্লোবালি অথবা এখানে ডাইরেক্ট দিতে পারেন, এটা হলো সব, কোনো প্রবলেম নেই। রেটিং বার ডট অন সেট অন রেটিং চেঞ্জ লিসেনার, যে রেটিং কখন কোনটা চেঞ্জ করতেছি কত হচ্ছে সেটা দেওয়ার জন্য আমি দিলাম কি অন রেটিং চেঞ্জ লিসেনার। ওকে, এখন অন রেটিং চেঞ্জ লিসেনার আমি কি ভ্যালু পাচ্ছি, ফ্লোটিং রেটিং ফর ইউজার, ফ্রম ইউজারের কাছ থেকে আমি বুলিয়ান, এটা কি বুলিয়ান ট্রু ফলস, যে হ্যাঁ ইউজার রেটিং দিচ্ছে কিনা দিচ্ছে না। ওকে, আমি যদি একটা টোস্ট আকারে দেখাই যে আমি কত রেটিং দিচ্ছি সেটাকে টোস্ট আকারে দেখাই, এখানে কি লিখলাম আমি, এই যে রেটিংটা ইউজার কত রেটিং দিচ্ছে সেটা আমি টোস্ট করে দেখালাম। ওকে, আরেকটা মনে হয় রেটিং। ওকে, দেখেন রেটিং এর আগে দুইটা প্রপার্টি আমরা মিস করছি, যেটা হলো টোটাল সাম, মানে রেটিংটা কয়টা, টোটাল সাম কয়টা, মানে স্টার কয়টা, এবং প্রত্যেকটা স্টারের ডিফারেন্সিয়েট কত, মানে এক কয়টা স্টার থাকবে, অনেকে 10টা স্টার দিয়ে রেটিং দেয়, অনেকে 5টা স্টার দিয়ে রেটিং দেয়। 5টার মধ্যে আপনি কত হতে পারেন, যে 5টার মধ্যে ইউজার যখন এক দেবে তখন তার পয়েন্ট হবে কত, 2। 10টার মধ্যে যখন ইউজার এক দেবে 1 হবে, আপনি দিলেন যে রেটিং হবে 5টা, বা ইউজার যখন একটা পেইন্ট করবে তখন তার পয়েন্ট হবে কত, 10। এই হতে পারে না বিভিন্ন। সো রেটিং এর স্টার কয়টা এবং এই স্টেপ সাইজ কত, স্টেপ সাইজের হবে, আমরা এই দুটো জিনিস কিন্তু দেই নাই। ওকে, এটা ফ্লোটিং পয়েন্ট গুলো আমাদের দুটো এখানে স্ট্রিং করে নিতে হবে। এটা ফ্লোট না, এটা ফ্লোট না, এই জন্য আমাকে কি প্লাস দিয়ে ডবল চিহ্ন দিচ্ছে, তার মানে এটা স্ট্রিং এ কনভার্ট করে দিচ্ছে। আমরা কিন্তু এই জিনিসটা দিই না রেটিং এ, বুঝছেন, আমাদের এখানে স্টার সাম দিতে হবে, এই জিনিসটা দিতে হবে, ঠিক আছে, সাম স্টার নাম্বার অফ স্টার এনিয়ন নাম্বার অফ স্টার আমি কয়টা দিব, ধরেন আমি দিলাম 6টা, এটা একটা অবশ্য। ওকে, স্টেপ
এসটিপি স্টেপ সাইজ দিলাম কত 5টা না, আমি এখানে 5টা দিই 1 করে দিই, সেটাই ভালো, তাহলে ক্যালকুলেট করতে সুবিধা হবে। 5টা আমি প্রত্যেকটা দিলাম কত 0.1 করে। আমি রান করে দেখি আমার কি আসে। ওকে, আর একটু কথা বলি আমরা যে রেটিং বার দেখলাম, আর একটা হলো কি ছিল সিক বার। সিকটা কি আমরা ভলিউম জোর কমাই না, গানের জোর কম বেশি করি বা গানের টানি না, এটা হলো সিক। ওইটা সাধারণত গানের জোর কম বেশি দেওয়া, মলিয়া প্লেয়ার টাইপের কোনো কিছুর জোর কম বেশি দেওয়া, এই টাইপের জন্য আমরা সাধারণত ইউজ করি এগুলো। তেমন রেটিং বারের মধ্যে দেখেন এগুলোতে প্রিন্ট হচ্ছে, রেটিং বারের মধ্যে দেখেন আমি যখন 1 রেটিং দিচ্ছি কত 1 দিলাম, তাহলে আমার 5টা স্টেপ ছিল, প্রত্যেকটা স্টেপের মধ্যে কত ছিল 1 করে। আমি যখন 4 দিচ্ছি 4, 5 দিচ্ছি 5, এখানে 5.5 দেওয়ার কোনো অপশন নাই, এবার ভাগ করি নাই, আমরা ভাগ করতে সে ওগুলো দিই নাই, সো আমরা এগুলো ভাগ করতে পারবো না। এখানে আমরা যদি আমরা এগুলো 6 দিই এবং প্রত্যেকটা 1 দিই, তাহলে আমরা মনে হয় কিছুটা ভাগ পাবো, দেখি কি আসে। 6 দিলাম 1 দিলাম, তার মানে কি পুরোপুরি মিলে যায়, এটাকে 6 দিয়ে 1 দিয়ে ভাগ করলে পয়েন্ট সামথিং চলে আসে, 1 পয়েন্ট সামথিং চলে আসে, দেখি কি আসে। না স্টার সাম না, স্টার সাম বলে আছে আমাদের, স্টার সামটা ফার্স্ট থাকবে আমার, এইটাকে পয়েন্ট কম পয়েন্ট এইটাকে এইটাকে আমি 6 করে দিলাম, বাট আমি এটাকে 6 করে দিলাম সমস্যা নাই, বাট এইটাকে আমি দিলাম 1.5, এটাকে আমি কি করে দিলাম 6 করে দিলাম। 6টার মধ্যে 1.5, প্রত্যেকটা 1.5 করে পাবে 6টা, তারপরে ওটা হয়ে হবে না। আচ্ছা ঠিক আছে, 1 2 3 4 5 6 5 6, ওকে আমরা এগুলো ইউজ করতে পারি। আমরা আর একটু রান হতে থাকবে, আমরা দেখি। এটা সিক বার, এই যে কোনো কিছু ভলিউম জোর কম বেশি করা, কোনো কন্ট্রোলের যে এ করার জন্য আমরা সিক বার ইউজ করি। অনেক সময় দেখা থাকে অনেক অ্যাপে এসটা টেনে বলা যায় যে তোমার এসটা কত, এবার টেনে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সিক বার ইউজ করি। এই যে একবারে আমি দিছি 2-এ, বাট দেখেন এই যে হাফ করতেছে, সরি দেখেন না, এই দেখেন এই যে হাফ করতেছে, আমি যখন দিচ্ছি 2-এ, বাট এই যে আমি যখন হাফ করতে পারতেছি, আমি 1 স্টার ভাগ করতে পারতেছি আমি, ঠিক আছে। আমরা 4.5 আসতেছে, ওকে ভাগ করতে পারতেছে। সো এইভাবে আপনাকে আপনি স্টারটাকে ইউজ করতে পারেন। আমরা সিকবারটাও সেম, আমরা সিকবারের জন্য এখানে কন্ট্রোল আছে, দেখেন এই যে সিকবার, এই যে রেটিং এর উপরে আছে না সিকবার, এবং সিকবার একটা নিলাম, এই ম্যাচ প্রপার্টিটা মনে হয় কম হয়ে গেছে, এখানে আমি যদি আমি এখানে করে দিই, ম্যাচ প্যানিং করে দিই, তাহলে ফুল স্ক্রিন ধরে নেবে, কারণ কি ছোট করে দেখা যাচ্ছে। এই যে ওকে, সিক বারেরও সেম, আমরা রেটিং বারের কিনছি 1 রেটিং চেঞ্জ লিসেনার না, সিক বারের 1 সিক চেঞ্জ লিসেনার, মানে সিক্সটাকে চেঞ্জ করতেছেন সেই লিসেনারটা 1 সিক চেঞ্জ লিসেনার। এই যে সিক বার ডট 1 সিক চেঞ্জ লিসেনার, আপনি কখন টানতেছেন প্রোগ্রেস, আমি এটা লিখি, আমি ওটা লিখলাম যে সিকবার, এখানে সিকবার নিলাম, আমরা জাভা কোডে ফিরি, এখানে আমি কি করলাম, প্রথমে সিকবারের একটা কন্ট্রোল লিখব, সিকবার
seekbar find UID r.id.seekbar dot on seekbar change lesson I. Okay, new লিখবো, লিখে স্পেস দিব, কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে স্পেস বার দিলে আমাদের মেথড আসবে। আমি এখানে ক্লিক করবো, আমার যা কিছু লেখা সে লিখে নেবে। আমাকে কিছু এত আপনি ম্যানুয়ালি বিষয় লিখতে পারেন, যদি আপনি মনে রাখতে চান সমস্যা নেই, লিখতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আইডি এখানে দেখেন সিকবারের ক্ষেত্রেও দেখেন একটা দুটো তিনটা চারটা অন প্রোগ্রেস চেঞ্জ, যখন আপনি টানতেছেন তখন যেটা হচ্ছে সেটা কি অন প্রোগ্রেস চেঞ্জ, অন স্টার্ট ট্র্যাকিং। আপনার সিকবার ধরে টানা শুরু করছেন, অন স্টপ ট্র্যাকিং টেনে ছেড়ে দিচ্ছেন, তিনটা স্টেজ আছে। এক নম্বর আপনি স্টার্ট করা শুরু করছেন, দুই নম্বর আপনি অন ফ্লাইটে আছেন, আর তিন নম্বর হলে আপনি ছেড়ে দিচ্ছেন। তিনটা প্রপার্টি আছে, আপনি তিনটা প্রপার্টি থেকে তিনটা নিতে পারেন। এখানে দেখেন স্টপ ট্র্যাকিং এনজয়, আমরা প্রোগ্রেস বারের মধ্যে প্রোগ্রেস নিতে পারি যে কতটুকু টানছেন তাই ভ্যালু। ইন প্রোগ্রেসটা হলো কতটুকু টানছেন, এর মধ্যে কতটুকু টানছি তার ভ্যালুটা। ওকে, আমরা এখানেও কিন্তু প্রপার্টি আছে একটা যেটা আমরা মিস করে আসছি, যেটা হলো দেখেন সিকবারের ভ্যালু দিতে হয় যে ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম মিনিমাম হলো 0, আর ম্যাক্সিমাম এই সিকবারটা যদি একের থেকে ফুল টেনে নিয়ে যাওয়া হয় তাহলে ম্যাক্সিমাম কত ভ্যালু হতে পারে। তাহলে আমি যদি টাইম ভ্যালু উল্লেখ করে না দিই তাহলে পারবো না, সেক্ষেত্রে আমাকে ভ্যালু উল্লেখ করে দিতে হবে যে এই সিকবারের ম্যাক্সিমাম ভ্যালু কত। ম্যাক্স হলো আমি দেখবো 100, 10 থেকে 100 পর্যন্ত। ওকে, আরেকটা জিনিস আমি আজকে দেখাবো, যেটা মনে হয় আমরা আগে এতদিন দেখছি সব আউটপুট গুলো কিসে, টোস্টে। আমি যদি টোস্টটাকে না দেখতে চাই, আমি অ্যান্ড্রয়েড আইডিতে দেখবো, তাহলে সেটাকে বলা হয় লগ। আমি যখন আইডিতে দেখবো সেটাকে বলা হয় লগ। এবং লগ দেখার জন্য আমি কিভাবে দেখবো, দেখেন লগ লগ, এই যে লগ ডট আই, দুইটা ইনফরমেশন থাকবে। একটা হলো মেসেজ, যেটার নাম যে এই নামের এগেইনস্টে এই ব্লকটা দেখাবে, নাম আমি দিলাম যে সিক বা প্রোগ্রেস। আমি ভ্যালুটা দিলাম কি যে সিকবারের প্রোগ্রেস ভ্যালুটা দিব এখানে, এটা ইন্টিজার, আমাকে স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে। তাহলে এই ভ্যালু দুটাই, এই দুইটা ভ্যালু কি হিসাবে নেয় দেখেন, স্ট্রিং আর স্ট্রিং দেখা যাচ্ছে না, স্ট্রিং আর স্ট্রিং। সো আমি এখন যদি রান করি তাহলে আমি সিকবারে যখন টানবো তখন আমার ভ্যালুটা পোস্টে দেখাতে গেলে অতক্ষণ মানে আমি দেখতে পারবো না, স্ক্রিনে এটাকে ভালো দেখতে পাবো। এইখানে এই লগে যে লগ কেটে প্রিন্ট করবে, কোনো ইমেল হলে কিন্তু এই লগ কেটে প্রিন্ট করে, কোনো রকম এইরকম আউটপুট দিলে সেটা লগ কেটে প্রিন্ট করে। আউটপুট আসুক, আসছে না? দেখেন আমরা আউটপুটটা কোথা থেকে পাই, এখানে দেখি। আপনার এটা আপনাদের এটা দেখার দরকার নেই, এটার সাথে তো চলে আছে। আমি এটা দেখি, দুইটা দেখি কি আসে, আউটপুট আসে। আমি সিকবার করে টানলাম, তার আগে আমি চাইলে এই আউটপুট যেগুলো মেসেজগুলো আছে না, এগুলো আমি একটু ক্লিয়ার করে দিই। এখানে ডিলেট বাটনে ক্লিয়ার লক করে ক্লিক করলে যা আগে প্রিভিয়াস মেসেজ ছিল সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আরেকটা জিনিস কিন্তু আপনাকে যদি মেসেজ দেখতে দেখেন, এই ফোনের এই অ্যাপ্লিকেশনটা আপনাকে যে অ্যাপ্লিকেশনের লক দেখবেন সেই অ্যাপ্লিকেশন সিলেক্ট করতে হবে। দেখেন এখানে আরেকটা অ্যাপ্লিকেশন রানিং আছে আমার ফোনে, বাট আমি সিলেক্ট করবো কিন্তু আমি এটা করতেছি আমারটা। আমি এখানে ধরে টানলাম, দেখেন ওই যে প্রোগ্রেস হচ্ছে। আমি যে অল্প টেনে নিয়ে আসছি না, এর মধ্যে 11 পর্যন্ত প্রোগ্রেস হয়েছে। দেখেন এখানে আরেকটু এখানে এখানে দেখেন এই ভ্যালুগুলো দেখাচ্ছে, দেখুন প্রোগ্রেস হচ্ছে।
এই পর্যন্ত কত প্রোগ্রেস হচ্ছে, 76 পর্যন্ত আসছে। তাহলে আমি এইভাবে প্রোগ্রেস কোনো কিছু ভলিউম বলেন বা কোনো কিছু আমি এইভাবে সেট করতে পারি। আমি পুরোপুরি টেনে ছেড়ে দিলাম, পুরোপুরি টেনে দিলাম 100। আমি আবার কমাবো, আমি আবার যত কমাবো কমতে থাকবে। সো সিক বার ইউজ করা হয় এই কারণে, এই যে ওকে ওকে। আরেকটা জিনিস যেটা বুঝতে পারেন যে সবকিছু লাল কেন, আমার অন্য কালার তো আসতে পারতো। কালারটা না, সবকিছু কালারটা আমার আসলে অ্যাপ্লিকেশনের থিম কালারটা, মানে মূল থিম অ্যাপ্লিকেশনের থিম কালারটা দেওয়া আছে কি রেড। এই যে আপনি অ্যাপ্লিকেশনের থিম কালারটা এখানে দেওয়া আছে রেড, সেই জন্য তো আমার সবকিছু লাল আসতেছে। এই যে কালারের মধ্যে, এই যে কালারের মধ্যে অ্যাসেন্ট কালারটা দেওয়া আছে কি, এই অ্যাসেন্ট কালারটা দেওয়া আছে কি রেড। এই কালারটা আমি যেটা চেঞ্জ করে দেবো, আমার সবকিছু থিম কালারটা, কন্ট্রোলের থিম যত কিছু কন্ট্রোল জানিয়ে চাপবে সবকিছু সেই কালার চলে যাবে। আপনাকে সেক্ষেত্রে প্রতি ইনভিজিবল দিতে হবে, বাট এটাকে গভর্নমেন্ট অ্যাপ্লিকেশন থিম কালার, যে সমস্ত কিছু এগুলো থিমের মধ্যে চলে আসবে। ওকে, আমরা শিখবার আর আমরা দেখবো না এটা, বাদ বাকি যে দুটো আছে আমরা এটা পরবর্তীতে দেখবো। ডেট পিকার আর এই বাকি আছে এটা আমরা